সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেজদারত সৃষ্টিকর্তার এক সৃষ্টি, তাচ্ছিল্য বর্ণবাদের চাদরে মোড়া ব্যাগি গ্রিনে ইতিহাস লেখানো এক মুসলিম ক্রিকেটার ওসমান খাজা। শেষবারের মতো গ্রিন ক্যাপ মাথায় মারিয়ে গেলেন এই সবুজ ঘাস। খাজা বরাবর মানুষের কাছে ভালোবাসার উৎস হয়েছেন ক্রিকেট আর তার ধর্ম বিশ্বাস দুটোর কারণেই। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি আপনাকে ক্রিকেট আর ইসলামের মাঝে বেছে নিতে হয় আপনি কি বেছে নেবেন? উত্তরে খাজা বলেছিলেন, অবশ্যই ইসলাম। ক্রিকেট আমার কাছে আমার জীবন, কিন্তু ইসলাম জীবন আর আখিরাত দুটোই। মাঠের সহিষ্ণু ক্রিকেটার, মাঠের বাইরের বলিষ্ঠ কণ্ঠ, কখনো বিপ্লবী কখনো তাওয়াক্কুলে ভরপুর এক বান্দা। যুদ্ধের বিরুদ্ধে মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়া একজন খাজা। ফিলিস্তিনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরা ক্রিকেটার, জুতায় শান্তির প্রতীক পায়রা সংবলিত স্টিকার পরে মাঠে নামা। ফিলিস্তিনের পক্ষে রিটুইট করে চাকরি হারানো সাংবাদিকের পাশে দাঁড়ানো, জুয়ার বিরুদ্ধে অবস্থান। ওসমান খাজাকে ভালোবাসতে আপনার কাছে আছে অসংখ্য কারণ। তিনি একবার এক ইন্টারভিউতে বলেছিলেন তার জীবনের একটা অর্ডার আছে, ফেইথ, ফ্যামিলি, ক্রিকেট। এই ব্যাটার তার জীবনে সবচেয়ে বেশি নিজের বিশ্বাসকেই প্রাধান্য দিয়ে গিয়েছেন। মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি এত শক্তি কোথা থেকে পাই, কিভাবে আমার অধ্যাবসায় আর প্রাণোচ্ছলতা কাজ করে। আমি সবসময় বলি এটা আমার ফেইথ, আমার ধর্ম, আমার বিশ্বাস থেকে আমি এই সব কিছু পাই। এটা হলো তাওয়াক্কুল যা আমাকে এত দূর নিয়ে এসেছে। মা বাবার সঙ্গে 4 বছর বয়সে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। এই এসসিজির কাছেই বড় হয়েছেন। ছোটবেলা থেকেই ক্রিকেটার হবার স্বপ্নে কতবার কত বাধা পেয়েছেন। দিনে খুব ভালো খেলতেন, কিন্তু রাতে গিয়ে শুনতেন তিনি কখনোই নাকি অস্ট্রেলিয়া দলে খেলতে পারবেন না, কারণ তার গায়ের রং আলাদা বলে। তবে সৃষ্টিকর্তা তার ভাগ্যে এই ব্যাগি গ্রিন ক্যাপ লিখে রেখেছিলেন, যা ওসমানকে দিয়েছে কত শত স্মৃতি। ক্রিকেটের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে আমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন। তিনি আমাকে এমন সব স্মৃতি দিয়েছেন যা আমি আজীবন বয়ে বেড়াবো। দিয়েছেন এমন বন্ধুত্ব যা খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে গেছে, আর দিয়েছেন এমন শিক্ষা যা মাঠের বাইরের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে। এই পথ পাড়ি দিতে যেমন অনেক সাহায্য পেয়েছেন খাজা, তেমনি বয়েছেন অনেক কষ্ট। পাকিস্তানি মুসলিম এক ব্রাউন ফ্যামিলি থেকে আসা তার জন্য বরাবরই হয়েছে একটু বেশি চ্যালেঞ্জের। নিজের শেষ টেস্টের আগে বিদায়ী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন অনেক কষ্টের কথাই। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে মানিয়ে নিতে আমি অনেক চেষ্টা করেছি। বাকিদের মতো পোশাক পরার চেষ্টা করেছি, তাদের সঙ্গে ক্লাবে গিয়েছে, যদিও মদ পান করিনি। এমন সব চেষ্টাই করেছি, কিন্তু কাজ হয়নি। তবু বারবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে বাদ পড়তে হয়েছে আমাকে। বুঝতে পারছি আমার নাম জন স্মিথ নয়। যখন 50-50 সিদ্ধান্তের সময় আসে তখন সাধারণত সেটা আমার পক্ষে যায় না। এসব পার হয়েই নামের পাশে বসিয়েছেন সংখ্যাগুলো। 2011 জানুয়ারি থেকে 26 জানুয়ারি, পাক্কা 15 বছরে এই স্ট্যাট দিয়ে গড়েছেন কত শত স্মৃতি। তবে ক্রিকেটের আগেও তিনি রাখেন তার বিশ্বাস আর পরিবারকে। মানুষ হিসেবে তার ভালোবাসায় মুগ্ধ হয়ে স্ত্রী র্যাচেল ম্যাককেলেন বিয়ে করেছিলেন তাকে, আপন করেছেন ইসলামকেও। প্রথম অস্ট্রেলিয়ার জার্সি চাপানো, প্রথম সেঞ্চুরি আর প্রথমবারের এই ছেড়ে যাওয়া সব কিছুতেই পাশে ছিলেন বাবা, মা, স্ত্রী সহ পরিবার। খাজার বাবা একবার বলেছিলেন, জীবনে প্রথম আমি কেঁদেছিলাম যেদিন ওসমান সেঞ্চুরি করে। খাজা এই সমস্ত ভালোবাসাতেই সিক্ত হয়ে ফিরলেন। সব পাওয়াকে এক করে আর না পাওয়াকে অপরের রিজিক মেনেই চললেন। অ্যাশেজ দিয়ে শুরু করে অ্যাশেজ দিয়েই শেষটা করলেন। বিদায় বেলায় বলে গেলেন, আমি এক গর্বিত মুসলিম, যাকে বলা হয়েছিল সে কখনোই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না। সেই আমি রাস্তা খুলে গেলাম পরের ওসমান খাজার জন্যে। মৌসুমী আলম, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.